সূরা আনামের 130 নম্বর আয়াত থেকে আমরা এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন ও মানব জাতি। মাশার মানে দল, জাতি। হে জিন ও মানব জাতি, কোরআন জিন জাতির জন্য, তাদের জন্য এটা পথ নির্দেশ এবং মানুষের জন্য এই কোরআন পথ নির্দেশ। এই জন্য দুইটা জাতিকেই আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রাসূল এবং জিন জাতিরও তিনি রাসূল। এই জন্য আল্লাহ বলছেন, হে মানব জাতি, হে জিন জাতি এবং মানব জাতি, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, আসে নাই কি তোমাদের কাছে রাসূলগণ তোমাদের মধ্যে হতে? প্রশ্ন, আসে নাই? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যারা বর্ণনা করত তোমাদের উপরে আমার আয়াতগুলি, ওয়ুনজিরুনাকুম, এবং ভয় দেখাতো তোমাদেরকে, লেখা ইয়াউমিকুম হাযা, তোমাদের এই দিনের সাক্ষাতের। লেখা মানে সাক্ষাত, ইয়াউমিকুম তোমাদের হাযা এই দিনের, তোমাদের এই দিনের সাক্ষাৎ সম্পর্কে রাসূলুল্লাহ তোমাদেরকে সতর্ক করে নাই, ভয় দেখায় নাই? কয়লু, তখন তারা বলবে, শাহেদেনা, আমরা সাক্ষী দিচ্ছি, আলা আনফুসিনা, আমাদের নিজেদের বিরুদ্ধে, যে হ্যাঁ আসছিল কিন্তু হেদায়েত আমরা গ্রহণ করি নাই। ও গাররাতুমুল হায়াতুদ দুনিয়া, এবং প্রবঞ্চনা করেছে, ধোঁকা দিয়েছে তাদেরকে দুনিয়ার জীবন। তারা এই দুনিয়ার জীবনের মোহেই সব কিছু শেষ করেছে। বা শাহিদু আলা আনফুসিহিম, এবং তারা সাক্ষী দিয়েছে নিজদের উপরে, আন্নাহুম কানু কাফিরিন, এবং তারা নিশ্চয়ই তারা কাফির ছিল। এই কথা আল্লাহর সমীপে তারা সেদিন স্বীকার করবে। আল্লাহ বলেন, জালিকা, এই ব্যবস্থাপনা, এই পদ্ধতি, এই নিয়ম যে আল্লাহ তাআলা শুনালেন আপনাদেরকে, এটা কেন? আল্লাম ইয়াকুর রব্বুকা মুহলিকুল কোরা, যে হবে না আপনার রব ধ্বংসকারী কোনো জনপদকে। আপনার রব, মুহলিক মানে ধ্বংসকারী, কোরা জনপদ। আপনার রব হবেন না ধ্বংসকারী কোনো জনপদকে জুলমেন, জুলুম সহকারে, তাদের জুলুমের কারণে। ও আহলুয়া গাফেলুন, অথচ তাদের অধিবাসীরা গাফেল। গাফেল মানে তাদের কাছে নবী রসুল আসে নাই, কেতাব আসে নাই। এমন অবস্থায় কোনো জনপদকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না তাদের জুলুমের জন্য। কাজে অবশ্যই হেদায়েত পৌঁছাবেন, সরাসরি রসুল পাঠিয়ে হোক অথবা রাসূলের রাসূল পাঠিয়ে হোক। এই সতর্ক না করে আল্লাহ তাআলা কোনো জাতিকে ধ্বংস করবেন না। ওয়ালিকুল্লিন দারাজাত মিম্মা আমিলু, সকলের জন্য রয়েছে স্তর, মর্যাদা, মিম্মা আমিলু, উহা হতে যা তারা আমল করেছে। এই আমল অনুযায়ী স্তর বিন্যাস হবে। জান্নাতের 8টা দরজা, 8টা স্তর, এই 8টা স্তর, 8টা গ্রেড। তো এই 8টা গ্রেড আমল অনুসারেই মানুষই পাবে। নবী রাসূল যেটা পাবে সেটা আমরা পাবো না। এরপরে সাহাবায়ে কেরামরা যেটা পাচ্ছে সেটা আমাদের সমাজ থেকে 2-1 পেতে পারে, অধিকাংশতে পাবে না। তো এভাবে জান্নাতের 8টা স্তর, এটা আমলের উপরে এটা বন্টন হবে। কর্ম, কে কত ভালো কাজ করেছে। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচাইতে ভালো কাজ কে করে এটা আমি দেখতে চাই, এই জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আইয়ুকুম আহসান, এটা সূরা মুলকের মধ্যে আছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমা রব্বুকা বিগাফিরিন আম্মা ইয়ামালুন, আপনার রব অমনোযোগী নন উহা হতে যা তারা করে। আল্লাহ এগুলি সব দেখতেছেন, তার সামনেই এগুলা হচ্ছে। রব্বুকাল গানি, আপনার রব অভাব মুক্ত, তার আপনার ইবাদতেরও প্রয়োজন নাই, আপনার দানেরও প্রয়োজন নাই, তিনি অভাব মুক্ত। কিন্তু করলে আমাদের লাভ হবে, আমাদের ফায়দা হবে। এই জন্য তিনি আমাদেরকে বলছেন যে তোমরা ব্যয় করো, দান করো, ভালো করো,
কিন্তু আল্লাহর নিজের কোনো প্রয়োজন এতে নাই। এই জন্য বলেন অরব্বুকাল গানি, আপনার রব হোসেন ধনী অমুখাপেক্ষী, জু রহমা, এবং তিনি রহমতের মালিক। এই আশা তিনি যদি ইচ্ছা করেন, মানে যদি এই আশা তিনি যদি ইচ্ছা করেন, ইউজ হিবকুম, তোমাদেরকে নিয়ে যেতে পারেন এই পৃথিবীর থেকে। ওই আস্তাকলেব মেম বায়াদিকুম মায়াশা, এবং তোমাদের উত্তরাধিকারী বানাতে পারেন মেম বায়াদিকুম, তোমাদের পরে মায়াশা, তিনি যা ইচ্ছা করেন। ইস্তেকলাব মানে খলিফা বানান, উত্তরাধিকারী মনোনীত করা। আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে তুলে নিয়ে যেতে পারেন এবং উত্তরাধি মনোনীত করতে পারেন তোমাদের পরে মায়াশা, তিনি যা ইচ্ছা করেন। জিন জাতির পরে আমাদেরকে মানুষ বানাইছে, মানুষকে পাল্টায় যদি অন্য কিছু জাতি বানায় সেটা আল্লাহর এলেমে আছে, তা আমরা বলতে পারি না। আল্লাহ যা ইচ্ছা তাই আমি বানাতে পারি, করতাম। কামান শাহ কমেন জরুরিয়াতে কমেন আকারেন, যেরূপ তোমাদেরকে সৃষ্টি করেছে, আনসা মানে তোমাদেরকে সৃষ্টি করেছে, বেন জুরিয়াতে কমেন আখারিন, অন্য একটা জাতির সন্তানদের থেকে, অর্থাৎ নূহ আলাইহিস সালামের যে বংশধর তাদের সন্তানদের থেকে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন। তো আমাদেরকে আল্লাহ যদি এখান থেকে তুলে নেন, তা আমাদের পরে অন্য জাতিকে তিনি নিয়ে আসতে পারেন, এবং মানুষ ছাড়া অন্য কিছু নিয়ে আসতে পারেন, আর মানুষের অন্য জাতিও নিয়ে আসতে পারেন। ইন্না মা তু আদুনা লা আতেন, নিশ্চয়ই যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, লা আতেন অবশ্যই তা আসবে, আনেওয়ালা। অমান তুমি মজেদিন, এবং তোমরা নও যে তোমরা অপারক করতে পারবে, পরাজিত করতে পারবে আল্লাহকে। পালাবে, লুকাবে, যা কিছু করবে, আর তোমরা আল্লাহকে পরাজিত করতে পারবে না। আজেস মানে দুর্বল করা, আল্লাহকে তোমরা দুর্বল করতে পারবে না। কুল, আপনি বলুন, ইয়া কওমে, হে আমার জাতি, এ মালু আলা মাকানাতিকুম, তোমরা কাজ করতে থাকো তোমাদের অবস্থানে থেকে। মাকান মানে গৃহ, অবস্থান, তোমাদের অবস্থানে থেকে তোমরা কাজ করতে থাকো। ইন্নি আমিলুন, নিশ্চয়ই আমিও কর্মী, আমিও কাজ করে যাচ্ছি। ফাসাফা তাআলামুন, অচিরেই তোমরা জানতে পারবে। কি জানবে? মান তাকুনু আকিবুদ্দার, যে কার জন্য হবে, মান কে বা কার জন্য, তাকুনু হবে লাহু, এই মান আর লাহু এই দুটো একসঙ্গে অর্থ, এটা আরবি ভাষায় একটা সেটিং। মান লাহু মানে যার জন্য হবে, তাকুনু হবে আকেবাতুদ্দার, পরকালের বাসগৃহ। আকেবা মানে পরকাল, দ্বার মানে বাড়ি, কার জন্য হবে? পরকালের বাড়িঘর। ইন্নাহু লা ইফলিহু যালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনো জয়যুক্ত হবে না। জালেম বলতে বড় জালেম হলো শিরক যে করে, আর সমস্ত পাপগুলোই হচ্ছে জুলুম। এই জুলুম যে করে তাকে বলা হয় জালেম, অপ্রেসার। ও জায়রুল্লাহ মিম্মা যারা মিনাল হারসি আল আনামে নাসিবা, মুশরিকদের স্বভাব, এটা আল্লাহ বর্ণনা করছে। ওদের স্বভাব কি দেখেন, ও জায়রুল্লাহ মিম্মা যারা, তারা নির্ধারণ করে, লিল্লাহ আল্লাহর জন্য, মেম্মা উহা হতে, যা তারা উৎপন্ন করে, মিনাল হারসে ক্ষেত হতে, ক্ষেত থেকে তারা যা উৎপন্ন করে, ওর মধ্যে থেকে আল্লাহর জন্য একটা অংশ তারা নির্বাচন করে যে এইটা আল্লাহর, 5-এর 1, 10-এর 1 যা করে। হার্স মানে তাদের খ্যাত, অল আনাম এবং পশু, পশুগুলির থেকে একটা অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে। নাসিবা, নাসিবিন অংশ, আনাম মানে চতুষ্পদ পশু, পশুর থেকেও একটা অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে। ফাকালু, অথবা তারা বলে, হাজা লিল্লাহ, এগুলি আল্লাহর জন্য, ইহা আল্লাহর জন্য, বেজামিম তাদের ধারণা অনুযায়ী। আল্লাহ তাআলা এভাবে কিছু বলেননি, আল্লাহ তা বলছেন তা তো বলাই আছে, জাকাত, ওসর, এগুলো তো বলাই আছে, কিন্তু এরা যেটা করে এটা তাদের ধারণা অনুযায়ী, কল্পনা অনুযায়ী করে, এটা আল্লাহ এরকম কিছু বলেন। এই জন্য বেজামিম, এটা তাদের ধারণা অনুযায়ী তারা করে। ও হাজা, এবং আচ্ছা এটা তো আল্লাহর জন্য এক অংশ রাখলো। ও হাজা এবং ইহা লে সুরাকায় না, আমাদের শরীকদের জন্য, মানে আল্লাহর জন্য এই খাতের এই অংশ, পশুর এই অংশ, আবার শরীকদের জন্য। মানে দেখেন তাহলে আল্লাহকে কিন্তু চিরকাল, চিরদিন সমস্ত জাতি আল্লাহর অস্তিত্ব কিন্তু কেউ অস্বীকার করে না। আল্লাহ আছে, কিন্তু আমাদের দেবদেবীও থাকতে হবে, আমাদের উসিলা লাগবে, তা নাহলে হবে না।
বুঝতে পারছেন? ওই মোশেকরা দেবদেবী আর আমাদের উসিলা। আল্লাহ বলেন ও হাজালে সুরাকায় না, ওরা একটা অংশ এটা আল্লাহর জন্য আর এইটা হচ্ছে আমাদের শরিকদের জন্য। এখন দেখেন সামনে কি বলেন, ফামা কানের সুরাকাইম ফালা ইয়াসির আল্লাহ, যা হবে তাদের শরিকদের জন্য উহা মিলিত হবে না আল্লাহর দিকে। শরিকদের জন্য যে অংশটা ওরা নির্বাচন করছে এই অংশ থেকে মানে আল্লাহর কাছে কিছু যাবে না, কিন্তু আল্লাহর অংশ শরিকদের সাথে আসবে। বলে যে আল্লাহ তো ধনী, তার কি হয়, না না হইলেও তো হয়, তো আল্লাহর জন্য আমরা এটা রাখছিলাম, এর থেকে আমরা আমাদের দেবদেবদের জন্য একসঙ্গে কাটে নিয়ে আসলাম। এখানে অনেক খরচ খরচা আছে, ওখানে ওদের ঠাকুর সন্ন্যাসী লালন পালন করতে হয়, গির্জা এর খরচ আছে। তো এই জন্য আল্লাহর অংশ থেকে ওরা কেটে শরিকদের অংশের সাথে মিলিত করে, কিন্তু শরিকদের অংশ আল্লাহর অংশের সাথে মিলবে না। এটা হলো তাদের বন্টন। দেখেন হাজাল ইল্লাবে জামিম, এইটা আল্লাহর জন্য তাদের ধারণা ও হাজালে সুরাকায় না, এবং এইটা আমাদের শরিকদের জন্য। ফামাকান আল সুরাকাহিম, যেটা তারা তাদের শরিকদের জন্য নির্বাচন করেছে, ফালা ইয়াসিল্লাহ, এটা মিলিত হবে না আল্লাহর সাথে। কিন্তু অমাকান আলিল্লাহ, এবং যা তারা নির্বাচন করেছে আল্লাহর জন্য, ফাহুয়া ইয়াসিলু ইলা সুরাকাহিম, সেটা মিলিত হবে তাদের শরিকদের সাথে। আল্লাহর ভাগ থেকে শরিকদের ভাগে যাবে, কিন্তু শরিকদের ভাগ থেকে আল্লাহর ভাগে আসবে না। এই সমস্ত কাল্পনিক কাজবাজ ওরা করে। ওই রকম আল্লাহর ভাগের থেকে নীতি নীতি আল্লাহর তো সবই নিয়ে নেয়, এতিম মিসকিনকে দেয় না, বা ও মানে আল্লাহর জন্য কিছুই রাখে না। আল্লাহর দরকার কি? তাহলে এগুলো হলো একটা কাল্পনিক, মানে সময় নষ্ট করা। এবং মানে একটা মানে যে কোনো মানুষ কিন্তু সময় নষ্ট করার জন্য একটা কিছু করা লাগে। তারা মস্যে করে আসমানি কিতাব মানে না, কী করবে? এই কাল্পনিকভাবে এই সব কাজ ওরা করে। ফাউয়াসুল্লাহ সুরাকায়, এগুলি আল্লাহর অংশটা শরিকদের সাথে মিলিত হতে পারে। আল্লাহ বলেন সাআমা ইয়াহকুমুন, অতি নিকৃষ্ট যা তারা এই ফয়সালা করলো। হাকাম হুকুম, হুকুম আদেশ, ফয়সালা, তারা যে এই ফয়সালাটা করলো, আল্লাহ এটা কত নিকৃষ্ট। যে আল্লাহর জন্য একটা অংশ রেখে সেই অংশটা আস্তে আস্তে কাইটিয়া শরিকদেরকে দিয়ে দিল, আর শরিকদের কোনো অংশ আল্লাহর সাথে মিলিত হবে না। আল্লাহর দরকার নেই, সবই বোঝে, কিন্তু তারপরও এরা জাহান্নামী। আমাদের সমাজের লোকগুলো তো এরকম, সবই বোঝে, কিন্তু তারপরও শিরক করে তারা জাহান্নামী হচ্ছে। এবং অধিকাংশ মানুষের মধ্যে শিরক আছে, এটা আপনি বুঝে লন। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছে, আমা আকসারুন নাসি ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন, আমার 1 নম্বর বইতে আয়াত তোলা আছে। আমা আকসারুন নাসি ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন, এটা হলো একটা। আর অন্য একটা হলো আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লাহুম মুশরিকুন, তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনে না, কিন্তু সাথে সাথে তারা মুশরিক, অর্থাৎ ঈমানও আনে শিরকও করে, দুটোই। আমাদের সমাজের লোকগুলোতে অবস্থায়। আচ্ছা, এ হলো তাদের এক কাহিনী। অকাজালিকা, এভাবে তার আরও কি করে দেখেন। জুইয়ানের কাসির মেলা মুশরিকিনা, শোভন করা হয়েছে, সুন্দর করে দেখানো হয়েছে, কাসিরাম মেলার মুশরিকিনা, অধিকাংশ মুশরিকদের জন্য। কি শোভন করে দেখানো হয়েছে? কতলা আওলাদিম, তাদের সন্তান হত্যা করা, সন্তানকে বলি দেয়। বুঝতে পারছেন তো? কতলা আওলাদিম, তাদের সন্তান হত্যা করা। সুরাকাউম, এরা তাদের শরিকরা এটা তাদেরকে করতে দেয়, মানে তারা শরিকের কারণে এটা করে। এই সুরাকাউম হলো এই কাজের কর্তা, ফাইল। অর্থাৎ তারা যে সন্তান হত্যা করে এটা তাদের শরিকরাই করে, ওই শরিক শয়তানরা ওরাই প্ররোচিত করে, এটা তুই কর, সন্তান কোরবানি করবে। এটা কেন? লিয়ার দুহুম, যে শয়তান চায় যে তাদেরকে ধ্বংস করবে, বরবাদ করবে। উইলাল বিশু আলিম দিন আহম, এবং জড়তার মধ্যে রাখবে তাদের উপরে তাদের দিন, মানে দিনের ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা বা সঠিক কোনো জ্ঞান নাই, কল্পনা করে আবিষ্কার করে আর সেই কাজগুলো ওরা করে, আর এটাকে মনে করে যে আমরা ইবাদত করতেছি। আলিয়াল বিশু, যাতে গরমিল হয়ে যায়
মানে লাবাসা মানে এলোমেলো হয়ে যাওয়া, যে এলোমেলো হয়ে যাবে তাদের উপরে তাদের দিন। ওয়ালাউ শাআ আল্লাহু মা ফাআলু, আল্লাহ যদি ইচ্ছা করতেন তা এগুলো তারা নাও করতে পারতো। কাজে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করেন না, আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। ফাজারহুম, অতঃপর আপনি ছেড়ে দেন তাদেরকে, আমা ইয়াফতারুন, এবং ওই সব কিছু যা তারা মিথ্যা রচনা করে। এটা আল্লাহ রসুলকে বসে ওদেরকে এরপরে ছেড়ে দেন, আপনি নিয়ে শুধু দাওয়াত পৌঁছে দেন, এর বেশি কিছু করতে হবে না। এই জন্য ওহী নাজিল হলে আল্লাহ রসুল মোমেনদেরকে মুখস্থ করায় দিতেন আর কাফেরদেরকে শুনাইয়ে দিতেন, এটাই যথেষ্ট। এই জন্য তারা কাতেবে ওহী, তারা ওটা লিখতো এবং মুখস্থও করে নিত সাথে সাথে। আর মোমেনরাও অল্প অল্প নাজিল হইতো তো, 5 আয়াত 10 আয়াত 5 আয়াত 10 আয়াত, এগুলো তারা মুখস্থ করে নিত। এবং আরবদের কিন্তু মুখস্থ শক্তিটা খুব বেশি আমাদের তুলনায়, তারা খুব সহজে একটা জিনিস মুখস্থ করতে পারে। অকালু হাজি আনামুন হারসুন হেজরুন, এই মোশেকরা আবার বলে কি, হাজহি আনামুন, এই পশু, ও হারসুন, এবং এই ক্ষেত, হেজরুন, এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ, এটা কেউ এটার উপরে হস্তক্ষেপ করবে না। কি হবে এটা? লাইয়া তামুয়া ইল্লা মান্নাসা, কেউ খাবে না উহা তারা ব্যতীত আমরা যাদেরকে চাবো, আমরা যাদেরকে চাবো এটা তারা খাবে, এটা সবার জন্য কমন খাদ্য নয়। কি এই কাল্পনা সব। লাইয়া তামুহা, উহা খাবে না কেউ, ইল্লা মান নাসা, তারা ব্যতীত আমরা যাদেরকে চাবো, বে জামিম, তাদের ধারণা অনুযায়ী, তাদের ধারণা অনুযায়ী তারা যাদেরকে মনে করবে তারা খাবে, আর কেউ খাবে না। ও আনামুন হুরমা জহুরুয়া, এবং কতগুলি পশু অবৈধ করা হয়েছে তার পিঠে আরোহণ করা চলবে না, পিঠে চলবে না, যেমন ওই বাহিরা। ও আনামুন, আবার কতগুলি পশু এমন যে তাদেরকে জবা করবে, লায়াজ কুরু নসমল্লে আলাইহা, তার উপরে আল্লাহর নাম তারা স্মরণ করবে না। ইফতারান, এগুলি সব রচনা, মিথ্যা রচনা, আল্লাহর উপরে কল্পনা এবং মিথ্যা রচনা। সায়াজহিম বিমা কানু ইফতারুন, আল্লাহ তাআলা অচিরেই শাস্তি দেবেন তাদেরকে ওই সব কিছুর যা তারা মিথ্যা রচনা করে। মানে যদি আসমানি কেতাব না থাকে, দিন না থাকে, তাই শয়তানে যা ওদের মাথার মধ্যে ঢুকায় এগুলি ওরা করে আর মনে করে যে আমরা ইবাদত করতেছি। আরবের মোশরিকরাও কিন্তু সবসময় নিজেদেরকে মনে করতো যে আমরা হিজবুল্লাহ, আমরা আল্লাহর দল। বদরের যুদ্ধে রওনা হয়ে যাওয়ার সময় কাবা করে গেলাপ ধরিয়ে এই দোয়াই তারা করছিল যে আল্লাহ, 2 দলের মধ্যে যে দল সবসাথে হেদায়েতের পথে আছে তাদেরকে আপনি বিজয় দিয়ে। কত বড় সাহস! মূর্তি পূজা করে আর মনে করে আমরা ভালো পথে আছি। আচ্ছা, এলো তাদের কারবার। আবার কি বলে? অকলু, তারা বলে, মাফি বুতিনি হাজিল আনামে খালেসাতুন, যা কিছু আছে পেটের মধ্যে এই পশুর পেটের মধ্যে যা আছে, খালেসাতুল্লে জুকুরিনা, ওটা বিশেষ করে আমাদের পুরুষদের জন্য, ও মুহাররামুন আলা আজওয়াজানা, এবং হারাম আমাদের স্ত্রীদের জন্য। এই পশুর পেটে যা আছে এটা আমাদের পুরুষদের জন্য হালাল, স্ত্রীর জন্য হারাম। এসব আইন কানুন সব নিজেরা করে ওরা। এই পেটের মধ্যে বলতে বোঝায় যে ওরা ওই গাভীন গরু, গাভীন উট, ছাগল জবে করলে পেটের মধ্যে বাচ্চাটা ওরা খাইতো। এখন সেইটা ওরা এইভাবে বলতো যে এই জানোয়ারের পেটের মধ্যে যা আছে এটা খাস করে বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য, ও মুহাররামুন আলা আজওয়াজিনা, এবং এটা হারাম আমাদের স্ত্রীদের জন্য। আচ্ছা, ওয়াইয়াকুম মাইতাতান, এবং যদি সেটা মৃত বের হয়, মানে জবে করার পরে যদি পশুটা জেন্দা হয় তাহলে তো পুরুষরা খাবে, মহিলারা খাবে না। ওয়াইয়াকুম মাইতাতুন, এবং যদি মৃত বের হয় তাহলে ফাহুম ফিয়ে সুরাকা, তাহলে ওরা 2 দলে একসাথে শরিক, তা 2 দলে খাবে। এই যে কাল্পনিক কথাবার্তা সব, মানে কেতাব নাই, ধর্ম নাই, কর্ম নাই, নিজেরা শয়তানে যা বলে তাই এগুলা বলা বলি করে এবং এগুলো মানে। পেটের মধ্যে বাচ্চা, অর্থাৎ প্রাণী জবে করলে তার পেটের মধ্যে যদি বাচ্চা থাকে, তো এই বাচ্চাটা খাওয়ার ব্যাপারে শরীয়তের হুকুম কি? শরীয়তের হুকুম হচ্ছে
যে যদি বাচ্চা জীবিত বের হয় তাহলে তাকে জব দিয়ে খাওয়া, এটার মধ্যে তো আর কোনোই সন্দেহ নাই। যদি মৃত বের হয় তাহলে সেখানে আলেমদের মধ্যে বিভক্তি আছে, সেখানে তারা বলে জাকাতুল জানিনে জাকাত উম্মি, এটা হাদিস। আল্লাহ রসুল বলছেন যে পেটের মধ্যে বাচ্চার জবা হলো তার মায়ের জবা, তার মাকে জবা করেছে ওইটাই বাচ্চার জন্য জবা, কাজে যদি বাচ্চা মৃত বের হয় তাহলে সেটা খাওয়া যাবে। জাকাতুল জানিনে জাকাত উম্মি, জানিন মানে পেটের মধ্যে বাচ্চা, এর জবা হলো তার মায়ের জবা, তার মাকে জবা করা হয়েছে, কাজে এইটাই তার জবা, কাজে বাচ্চা মরা বাইর হইলে ওটা খাওয়া যাবে। এটা এক শ্রেণীর আলেমদের মতামত। আর আমরা তো মনে করি যে যারা যাতা মরা যাই হোক আমরা খাবোই না। আচ্ছা, কিন্তু শরীয়তের মশলাটা তো বুঝলেন আপনারা, বাচ্চা জীবিত বাইরে তাকে জব দিয়ে খাওয়া, এতে কোনো মানে নাই, নাজায়েজের কিছু নাই। ওইরকম মাইতাতান ফাম্পিয়ে সুরাকা, যদি পেটের বাচ্চাটা মৃত বের হয় জবা করা পশুর পেট থেকে, তাহলে সেটা সুরাকা, ফাহুমফিয়ে সুরাকা, ওটার মধ্যে তারা সবাই অংশীদার হবে। সায়াজিহিম ওয়াসফাহুম, আল্লাহ বলেন অচিরেই তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের এই বর্ণনার জন্য। এই বর্ণনা বিবরণগুলো যে তারা করলো এজন্য অচিরেই তাদেরকে জিজ্ঞাসা করা হবে। ইন্নাহু হাকিমুন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহা কৌশলী, মহা জ্ঞানী। কদ খসরাল্লাযিনা কাতালু আওলাদাম সাফাহাম বেগার ইলম, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হলো তারা যারা হত্যা করলো তাদের সন্তানকে, সাফাহান মানে বোকামির কারণে, নির্বোধবশত, অজ্ঞতাবশত। নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হলো তারা যারা হত্যা করলো তাদের সন্তানদেরকে, সাফাহান অজ্ঞতাবশত, বেগার এলেম কোনো এলেম ছাড়া। ও হাররামু, এবং তারা হারাম করে মা উহা রাজাকামুল্লাহু, যে আল্লাহ তাআলা তাদেরকে রেজেক দিয়েছেন, ইফতারান মিথ্যা রচনা পূর্বক, আল্লাহ আল্লাহর উপরে। কদ্দাল্লু, নিশ্চয়ই তারা বিপদগামী হলো, অমা কান মুহতাদিন, তারা কখনোই হেদায়েত প্রাপ্ত হবে না। এটা হলো মুশরিকদের একটা সাময়িক অবস্থা। আল্লাহ বলেছেন যে ওরা এইগুলি করে, মানে আসমানি কেতাব মানবে না, পড়বে না, দেখবে না। তাহলে দেখা যায় মানে আপনি সারা কোরআন শরীফে এবং মানে সারা পৃথিবীর ইতিহাসে দেখবেন যে আল্লাহকে কিন্তু সবাই স্বীকার করে যে আল্লাহ আছে, আল্লাহ আছে, কিন্তু সমস্যা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আছে তো আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমাদের কলমা হলো কি, আল্লাহ তো আছে কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ নাই। আর ওরা আল্লাহ আছে আর ওদের দেবদেবীরাও আছে, এই জন্য ওরা জাহান্নামী, আমরা জান্নাতি ইনশাল্লাহ। অনেক লম্বা রূপ। আচ্ছা, আবার একবার আসেন। ইয়া মাশারা জিন্নে ওয়াল ইনস, হে জিন এবং মানব সম্প্রদায়, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, আসে নাই কি তোমাদের কাছে রাসূল তোমাদের মধ্যে হতে, ইয়াকুসুনা, যারা বর্ণনা করত, আলাইকুম তোমাদের উপরে, আয়াতি আমার আয়াতগুলো, ওয়ুনজিরুনাকুম এবং ভয় দেখাতো তোমাদেরকে, লেখা সাক্ষাতের, ইয়ৌমিকুম হাজা তোমাদের এই দিনের, এই কিয়ামতের দিনের। কয়লু, তখন এই মুশরিকরা বলবে, শাহেদনা, আমরা সাক্ষী দিচ্ছি, আলা আনফুসিনা, আমাদের নিজেদের বিরুদ্ধে, অগাররাথুমুল হায়াতুদ দুনিয়া, ধোঁকা দিয়েছে তাদেরকে দুনিয়ার জীবন, ও শাহিদু আলা আনফুসিহিম, এবং তারা সাক্ষী দেবে নিজেদের উপরে, আন্নাম কানু কাফিরিন, যে তারা কাফের ছিল। শয়তানের প্রবঞ্চনা সম্পর্কে কোরআনে বলা আছে যে তারা ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের থেকে, পিছন দিক থেকে আসবে। আকুদান্নালাহুম সিরাতাল মুস্তাকিম, শয়তান বলে যে আমি তাদের জন্য এই সিরাতাল মুস্তাকিম, যেটা জান্নাতে যাওয়ার রাস্তা, ওটার উপরে আমি বসে থাকবো। বসে আমি কী করবো, লা আতিয়ান্না মিন বাইনি আইদিহিম, তাদের সামনের থেকে আক্রমণ করব, আমিন খালফিহিম, পিছন থেকে আক্রমণ করব, ওয়ান আইমানিহিম, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব।
এটা শয়তানের কথা, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তো আল্লাহর আয়াত। তাহলে শয়তানের সামনের দিক থেকে আক্রমণ করার অর্থটা হচ্ছে যে সামনে জান্নাত জাহান্নাম সম্পর্কে বলা হয় ওটা ভুল, ওটা ঠিক না, নাই কিচ্ছু, মরলেই তো শেষ আর কি। এটা হলো সামনের দিকে আক্রমণ। পিছনের দিকে আক্রমণ হলো দুনিয়াকে এমনভাবে সাজাইয়া রাখা যে দুনিয়ায় আপনার মানে সমস্ত দিন যায় ঘুম হারাম, দুনিয়ায় এই দালান, এই কোঠা, এই ব্যবসা, এই বাণিজ্য, এই চাকরি, এটা নিয়ে আপনার সমস্ত সময়টা পাস করে দেয়। এটা হলো পিছন থেকে আক্রমণ। আর ডান দিক থেকে আক্রমণ হলো যে আল্লাহর আইনের সমালোচনা করা। সমাজে দেখেন না এরকম মানে মানে নির্বোধ পণ্ডিত আছে একদল, হ্যাঁ, আল্লাহ তাআলা কী করে নারীদেরকে অর্ধেক দিলেন, পুরুষেরকে দ্বিগুণ দিলেন, বুঝতে পারছেন? নির্বোধ পণ্ডিত। পণ্ডিতই হিসাব করে দেখছো যে নারীদের অর্ধেক দেশে আর পুরুষদেরকে দ্বিগুণ দেশে, পুরুষদের উপরে কত দায়িত্ব চাপাই দেওয়া হয়েছে। বিয়ে করলে বউর ভরণ পোষণ, খাবার, দাবি দেওয়া, যা বলবে মানতে হবে আপনাকে। সন্তান হবে আপনাকে পালতে হবে, আত্মীয় স্বজনের মেহমানদের আপনাকে করতে হবে। তাহলে আপনাকে দ্বিগুণ দেওয়াই তো তারপর আপনার চলার মসজিদ। আর মহিলার অর্ধেক, সে তো যা পাবে তাই, তার থেকে এক পয়সাও খরচ হবে না। এইভাবে আপনি যদি দেখেন তাহলে সামাজিক কার্যক্রম যেটা আছে, পুরুষদের উপরে যে দায়িত্ব তাদেরকে দ্বিগুণ দেওয়াটা এটা ন্যায়সঙ্গত, এটা যে কোনো লোককে বলবে যে না এটা ঠিক। তো এইভাবে সমান অধিকার ইত্যাদি ইত্যাদি বহু ব্যাপারে আছে। তো এই বিষয়গুলি সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে যে ডান দিকে আক্রমণ হলো আল্লাহর আইনের সমালোচনা করা, চোরের হাত কাটিয়ে ফেলানো, জেনার এই বিচার, এগুলো বর্বরতা। হ্যাঁ, এগুলো বর্বরতা। তাই তোমরা দেখি যদি কোনো ফার্মে বা মুরগির মধ্যে কোনো ওরকম রোগ দেখা যায়, তাই তোমরা হাজার হাজার হাঁস মুরগি পুড়িয়ে ফেলাও, সব রোগ যাতে আক্রান্ত না হতে পারে। তাহলে আল্লাহর আইনটা কি আল্লাহ তো তুমি ভালো জানো না আল্লাহ ভালো জানে? কাজে আল্লাহর আইনের সমালোচনা করে ডান দিক থেকে আক্রমণ করা। আর বাম দিক থেকে আক্রমণ করা হলো হারাম জিনিসগুলোর প্রতি আপনার আসক্ত সৃষ্টি করে দেওয়া। নেশা, মদ, নারী, এইসব জিনিসের প্রতি আপনার কঠিন একটা আসক্তি সৃষ্টি হবে। যারা অন্যায়কারী তারা এগুলোর মধ্যেই সব স্বাদ পায়, আর মোমেনরা তো এগুলির নাম শুনলে ঘৃণা করে। এটা হলো তার বাম দিক থেকে আক্রমণ, যে পৃথিবীর হারাম বস্তুর প্রতি তাদের মনকে ঝুঁকিয়ে দেবে, হারাম বস্তুগুলি তারা খুব ভালো মনে করবে। এটা হলো শয়তানের চতুর্দিক থেকে আক্রমণ, সামনে পিছনে। এলো ভবিষ্যৎ জান্নাত আর এই দুনিয়া। ডান দিকে আইন কানুন, বাম দিকে হারাম বস্তুর প্রতি লোভ লালসা সৃষ্টি করে দেওয়া। এভাবে শয়তান নিজেই চ্যালেঞ্জ করে বলছে যে আমি সিরাতাল মুস্তাকিম রাস্তায় বসে থাকবো, আমি যাইতে দেব না। তো এখন আপনি যদি মোমেন হন তা আপনি তো ওই রাস্তা দিয়েই যাবেন, আপনি তো রাস্তা ছাড়বেন না। যখন আপনি ওই রাস্তা ছাড়বেন না আর ও বলবে আমি যাইতে দেব না, তখন লড়াই অনিবার্য। এই জন্য মোমেনদের জন্য লড়াইবিহীন জীবন এটা মোমেনরা কল্পনা করতে পারে না। কি বুঝতে পারছেন এবার? যে আল্লাহ রসুল যে তার সারা জীবনে 85টা যুদ্ধ করেছেন, 27টা তো নিজেই সেনাপতি হয়েছেন, বাকিগুলো অন্য লোক দ্বারা পরিচালনা করেছেন। এর কারণটি আবু বকর সিদ্দিক 2.5 বছর ক্ষমতায় ছিলেন, একেবারে সব সময়টাই যুদ্ধ বিরাম চলতেছিল। তার কারণ আপনি সিরাতাল মুস্তাকিম রাস্তা দিয়ে জান্নাতে যাবেন আর ও রাস্তা দিয়ে যাইতে দিবে না, তাহলে আপনি লড়াই না করে কী করে যাবেন বলেন তো? এখন এই রাস্তায় যদি আপনি ওকে মারিয়ে আপনি যাইতে পারেন তা যান, আর যদি না মারিয়ে আপনি ওখানে মরে যান তা আপনি শহীদ। আপনার জন্য আরও বড় স্তরের ঘোষণা, কত বড় লাভ আপনার। আর যারা কাফের তারা যদি আঘাত পায় তো আঘাত তো পাইলই, মরার পরে আরও শাস্তি পাবে। তাহলে আপনি কেন এই কাজ করতে পারবেন না? কেন আপনাদেরকে এই স্বাভাবিক লোভের জন্য ওলামালিক করতে হবে? কেন অন্যায় করতে হবে আপনাদের? কেন আপনাদের মধ্যে ধৈর্য থাকবে না বলেন? তাহলে কোরআন আপনারা কি বিশ্বাস করেন? শুধু লেবাস পোশাক? লেবাস সর্বস্ব মুসলমান আমরা। কাজে এই জন্য মুসলমানরা যদি কোরআনের এই কথাগুলো মানত তাহলে পৃথিবীতে মুসলমানদের এই বেইজ্জত হতে হতো না। এই শয়তান যা বসে এইটার পিছনেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পরাজয় করার পরে পৃথিবী যে রাজতন্ত্র কায়েম হলো,
এদের কি, এরা চায় কি? শুধু দুনিয়া, শুধু দুনিয়ায়, দুনিয়ার জন্য তাদের সব কিছু, নারী, বাড়ি, গাড়ি, এই সব নিয়েই তারা তো ব্যস্ত আছে। আর লেবাস পোশাকে মস্ত বড় হুজুর, টুপির উপরে রুমাল, রুমের উপরে পাগড়ি, আরও কত কিছু। দেখবেন আল্লাহর কাছে যে 50,000 বছর সমাজে বিচার হবে, আমাদের মতো মৌলবীদের মহাবিপদ হয়ে যাবে সেদিন, যে তোমরা কে কি করছো, কে কোথায় ছিলে। ধৈর্য ধারণ করা, এই জন্য আল্লাহ বলছেন সর্বত্র সর্ব অবস্থায় তোমরা ধৈর্য ধারণ করো, বিপদ আসতে পারে, ধৈর্য ধারণ করো। জালিকা, আল্লাহ বলেন, এই যে আল্লাহ আপনাদেরকে বলছেন এই কথাগুলা, আল্লাহ ইয়াকুর রব্বুকা মুহলিকাল কোরা, যে তিনি হবেন না আল্লাহ তাআলা মুহলেক, ধ্বংসকারী, কোরা কোনো জনপদ, বেজুলমেন তাদের অত্যাচারের কারণে, ওয়াহালুয়া গাফিলুন অথচ তাদের অধিবাসীরা কি গাফেল, তাদেরকে হেদায়েতের কথা বলা হয় নাই, শোনানো হয় নাই, রসুল পাঠানো হয় নাই, বা রাসুলের রাসুল পাঠানো হয় নাই। আল্লাহ রসুল যখন চিঠিপত্র নিয়ে কোথাও সাহাবীদেরকে পাঠাইতেন, তো তারা বলতো যে আমরা রাসুলের রাসুল, এটাই বলতো যে আমরা রাসুলের রাসুল, মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল, তার চিঠি নিয়ে আমরা আসছি, আমরা রাসুলের রাসুল। আর চিঠি নিয়ে যে আসে তার নামই রসুল, পিয়ন, দূত। আলাইকুল্লে দরাজাতে মেম্মা আমেলু, প্রত্যেকের জন্য রয়েছে স্তর, মেম্মা আমেলু উহা হতে যে সে কাজ করেছে, তার কাজ অনুযায়ী তার জন্য স্তর রয়েছে। আমার রব্বু কবে গাফিল আম্মা ইয়ামালুন, আপনার রব অমনোযোগী নয় উহা হতে যা তারা করে। রব্বুকাল গানি, এবং আপনার রব অভাবমুক্ত, জুর রহমা, তিনি দয়ার মালিক, এই আশা যদি তিনি ইচ্ছা করেন, ইউযহিবকুম তোমাদেরকে নিয়ে যেতে পারেন, ওয়াস্তাকলিবু মিন বাদিকুম, এবং তোমাদের পিছে নিয়ে আসতে পারেন তোমাদের পরে, মায়াশা, যা তিনি ইচ্ছা করেন। তোমাদের পরে তিনি যা ইচ্ছা করেন তাদেরকে খলিফা নিযুক্ত করতে পারেন। কামান শাহ কমেন জরুরিয়াতে কমেন আকারেন, যেভাবে তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে অন্য জাতির সন্তানদের থেকে, অন্য জাতির সন্তানদের থেকে আমরা সৃষ্টি হয়েছি। ইন্নামা তুয়াদুন আল আত, নিশ্চয়ই যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অবশ্যই তা আসবে, জান্নাত এবং জাহান্নাম, বিচার, হাসর, কিয়ামত, এগুলো আসবে। অমান তুমি মওজিদিন, তোমরা পালাতে পারবে না, তোমরা আল্লাহকে অপারক করে কেউ পালাই থাকবে, লুকাই থাকবে, এটা তোমরা পারবে না। কুল, আপনি বলুন, ইয়া কওমে, হে আমার জাতি, এ মালু, তোমরা কাজ করো, আল্লাহ মাকানাতিকুম, তোমাদের অবস্থানে থেকে, ইন্নী আমেলুন, নিশ্চয়ই আমিও কর্মী, আমিও কাজ করে যাচ্ছি। ফাসাফা তাআলামুন, অচিরেই তোমরা জানতে পারবে, মান তাকুনুলাহু আকিবাতুদ্দার, কার জন্য আছে পরকালের গৃহ। ইন্নাহু লা ইফলিহু যালিমুন, নিশ্চয়ই জয়যুক্ত হবে না অত্যাচারীরা। ও জাআলু লিল্লাহি মিম্মা যারা মিনাল হারসি ওয়াল আনামে নাসিব, এবং তারা নির্বাচন করে আল্লাহর জন্য উহা হতে, যারা যা আল্লাহ সৃষ্টি করেছেন, কি মিনাল হারসে ক্ষেত, আনাম গবাদি পশু, নাসিবা একটা অংশ আল্লাহর জন্য। ফকালু, তারা বলে হাজা লিল্লাহ, এই অংশটা আল্লাহর জন্য, বেজামিম তাদের ধারণা অনুযায়ী, ও হাজালের সুরাকায়নার, এইটা আমাদের শরিকদের জন্য। কিন্তু দেখেন, ফামাকানের সুরাকাহিম, যেগুলি আছে তাদের শরিকদের জন্য, ফালা ইয়াসিলু ইলাল্লাহ, সেগুলি আল্লাহর অংশের সাথে মিলিত হবে না। অমাকানা লিল্লাহ, এবং যেগুলি আছে আল্লাহর জন্য, ফাহু ইয়াসিলু সুরাকাহিম, সেগুলো মিলিত হবে তাদের শরিকদের সাথে। সামা ইয়াহকুমুন, অতি নিকৃষ্ট যা তারা ফয়সালা করে। অকাযালিকা যায়্যানা লিকাসীরিন মুশরিক, এভাবেই সাজিয়ে রাখা হয়েছে অনেক মুশরিকদের জন্য তাদের সন্তান হত্যা করা, এবং এই সাজিয়ে কে রাখে? শুরাকাহুম, তাদের শরিকরা, তাদের শরিকরা এটাকে সাজিয়ে রাখে, তাদের অন্তরে শোভন করে রাখে সন্তান হত্যা করাকে। লিয়ারদুহুম, যাতে তারা তাদেরকে ধ্বংস করতে পারে। ওয়ালাবিসু আলাইহিম দীনহুম, এবং যাতে জড়তা সৃষ্টি হয় তাদের উপরে তাদের দিন সম্পর্কে। ওয়ালাউ শাআ আল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করতেন, মা ফাআলহু, তবে তারা এটা করতো না। ফাজারহুম, অতএব হে রাসূল আপনি ছেড়ে দেন তাদেরকে, আমা ইয়াফতারুন, এবং যা তারা রচনা করে ওটা ছেড়ে দেন, করতে দেন ওদেরকে। অকালু হাজি আনামুন হার্স,
আনামু হাজি আনামুন হায়সুল হাজ, তারা বলে এই গবাদি পশু, এই ক্ষেত হার্স, এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ, আমরা এটা নিষিদ্ধ ঘোষণা করলাম। লায়াতামুহা, খাবে না উহা কেউ, ইল্লা মান্নাসা, তারা ছাড়া যাদেরকে আমরা চাবো, বেজামিম, তাদের ধারণা অনুযায়ী। ও আনামুন হুররিমাত, এবং কতগুলি গবাদি পশু হুররিমাত, হারাম করা হয়েছে, জুহুর হুয়া, তার পিঠে চড়া, সওয়ার হওয়া, ইল্লা মান্নাসা, হ্যাঁ আমরা যাদেরকে চাবো তারা চড়তে পারবে, সবাই পারবে না, বেজামিম, তাদের ধারণা অনুযায়ী। ও আনামুন, এবং কতগুলি গবাদি পশু হুররিমাত জুহুর হুয়া, তার পিঠকে অবৈধ ঘোষণা করেছে। অনামুন, এবং কতগুলো পশু লায়াজ কুরু নাসমাল্লা আলিহা, যার উপরে আল্লাহর নাম নেওয়া হয় না, পশুর নামে, মূর্তির নামে, পাথরের নামে সেগুলো কোরবানি করা হয়। ইফতেরান আলাহি, আল্লাহর উপরে মিথ্যা রচনা পূর্বক। সেয়াজিহিম, অচিরেই আল্লাহ শাস্তি দেবেন তাদেরকে, বিমা কানু ইয়াফতারুন, যা তারা মিথ্যা রচনা করছে। অকল, এবং তারা বলে, মাফি বুতুনে হাজির আনামে খালেসাতুল্লে জুকুরেনা ও মুহাররামুন আলা আজওয়াজিনা। মাফি বুতুনে হাজির, এই চতুষ্পদ পশুর পেটে যা আছে, খাস করে, বিশেষ করে আমাদের পুরুষের জন্য, ও মুহাররামুন আলা আজওয়াজিনা, এবং হারাম আমাদের স্ত্রী নারীদের জন্য। ওয়াইয়াকুম মাইতাতান, যদি পেটের বাচ্চাটা মৃত হয়, ফাহুম ফিয়ে সুরাকা, তখন তারা সবাই তার মধ্যে অংশীদার হবে। সায়াজিম আসফাহুম, শাস্তি দেবেন আল্লাহ তাদেরকে তাদের এই বর্ণনার জন্য, এই বর্ণনাগুলি তাদের কাল্পনিক। এই নেও হাকিমুন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাকৌশলী, মহাজ্ঞানী। কদ খসরাল্লাযিনা, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হলো তারা, কতালু আওলাদহাম, যারা হত্যা করলো তাদের সন্তানদেরকে, সাফাহান, নির্বোধ, অজ্ঞতাবশত, নির্বোধ হওয়ার কারণে, বেগাইরে আইলম, জ্ঞানের অভাবে, জ্ঞান ছাড়া। ও হাররামু, এবং তারা অবৈধ ঘোষণা করেছে, মা রাজাকাহমুল্লাহ, যা আল্লাহ তাআলা তাদেরকে জীবিকা দান করেছেন, ইফতারান, মিথ্যা রচনা পূর্বক, আল্লাহ, আল্লাহর উপরে। কদ্দাল্লু, নিশ্চয়ই তারা বিপদগামী হলো, অমাকানু মুহতাদিন, এবং হলো না তারা হেদায়েত প্রাপ্ত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 100 কত, 130, 140 আছে।